শুভ সকাল বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। হ্যাঁ, আজকে এখানে ডাইনিং টেবিলে বসে বসেই ব্লগটা শুরু করলাম। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে বানাবো এঁচোড়ের ডালনা। আর তো যাই হোক, দিনটা যেরকমভাবে খাবার দিকে এগোবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করে নেবই। চেষ্টা করবো যে এঁচোড়ের ডালনা আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিতে। তো দেখতেই পাচ্ছ অলরেডি রান্নাঘরে চলে এসেছি আর এঁচোড়ের ডালনা বসিয়ে দিচ্ছি। তো এঁচোড়ের ডালনা তোমরা যেভাবে বসাও আমিও সেরমভাবেই রান্না করব, অ্যাজ ইউজুয়াল বাঙালি বাড়িতে যেভাবে নিরামিষ এঁচোড় রান্না করা হয়। রেসিপিটার মুখে বলছি না, তোমরা দেখতে থাকো আর তার সাথে আমি তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করে নিই, যা আমি নর্মালি আমার সমস্ত ব্লগেই করে থাকি। শুরু করেছিলাম রেগুলার ভিডিও দেওয়া, এখন হঠাৎ করে জীবনযাত্রায় একটু পরিবর্তন আসার কারণে রোজ ভিডিওটা দিতে পারছি না। আর সেই সাথে শরীরও ঠিকঠাক চলছে না, এত টায়ার্ড থাকছি যে ভিডিও দিতে পারছি না। এদিকে রোজ ভিডিও কিন্তু আমি বানাচ্ছি। তো যেটা বলছিলাম, আমাদের কলকাতার জীবনের সাথে কিন্তু ব্যাঙ্গালোরের জীবনযাত্রার অনেকটা পার্থক্য আছে। ব্যাঙ্গালোরে যেহেতু পরিবার ছাড়া আমরা আমাদের মতন থাকি, সেহেতু এখানে না কোনো জীবনযাত্রার ওই রুটিন মাফিক বাধ্যবাধকতা নেই। নিজেদের মতন করে জীবনটাকে উদযাপন করতে পারি। যখন রান্না করার ইচ্ছা হয় ভালো মতো রান্না করি, আবার যেদিন মনে হয় যে আজকে রান্না করব না, বা পর কয়েকদিন মনে হতে পারে যে এই সপ্তাহে রান্না করার ইচ্ছাই লাগছে না, শরীরও চলছে না, ঠিক আছে রান্না করলাম না। আগের সপ্তাহে হয়তো একটু বেশি করে রান্না করে রেখেছি, সেটা দিয়ে দুদিন হয়ে গেল, আর বাকি আবার হয়তো দুটো দিন আমরা হয়তো বাইরে থেকে কিছু আনিয়ে খেলাম, অথবা অভিজিৎ সময় পেলে টুকটাক যেটুকুনি পারে অফিসের মাঝখানে করতে সেটুকুনি রান্না করে নিল, তাই দিয়ে আমাদের চলে গেল। দুটো প্রাণী, খাওয়াটা আর এমন কি ব্যাপার। যেদিনকে আমাদের খাওয়াটাকে সেলিব্রেট করার ইচ্ছা সেদিনই আমরা খাওয়ার ব্যাপারটাকে সেলিব্রেট করি। বাকি দিনে কিন্তু একেবারে সিম্পল দিয়েও শরীর না চললে আমাদের চলে যায়। কিন্তু বাড়িতে গেস্ট এলে তখন তো একটু রান্নাবাড়ি করতেই হয়, সেরকমই করছি। আর যেহেতু রেগুলার ওয়াইজে আমার মানে রান্না করে অভ্যস্ত নই, সেহেতু বড্ড বেশি তাড়াতাড়ি একটু টায়ার্ড হয়ে পড়ছি। যাই হোক, জীবন তো এরকমই চলবে, সবসময় একই রকম চলে না। জীবনে পরিবর্তন অবশ্যই কাম্য, এবং পরিবর্তনই একমাত্র জীবনের ধর্ম। তাই পরিবর্তনটাকে মেনে নিতে হবে, সেই মেনে নিয়েই এগিয়ে চলছি। কলকাতায় আমরা গেলে যেরকম আমাদের বাড়ির লোকজনদের তাদের নিজেদের যে দৈনন্দিন প্রাত্যহিক ক্রিয়াকর্মাদি তাতে কোনো ব্যাঘাত ঘটে না, বা আমরাও সেরকম কোনো এক্সপেকটেশনস রাখি না। ঠিক সেরকমভাবেই আমাদের এখানেও লাইফটা যেহেতু খুব ফাস্ট চলে, অর্থাৎ অভিজিতের অফিসের আলাদা রকম চাপ। এখানের অফিস তো ওই 8 ঘন্টা মাফিক, একদম ঘন্টা মাফিক মেপে 8 ঘন্টা হয় না, তার বাইরেও অনেক কাজ থাকে, বাড়ি এসে কাজ থাকে, অনেক সময় উইকেন্ডেও কাজের চাপে বাড়ি থেকে কাজ করতে হয়। তো সেই সমস্ত মিলে হয়তো খুব বেশি ঘোরাঘুরি করাটা সম্ভব হচ্ছে না। আমি টুকটাক চেষ্টা করেছি কাছাকাছি কিছু জায়গায় ঘোরানোর, সেগুলোর ভিডিও আস্তে আস্তে আসবে। আর তো সেটার জন্য একটু খারাপ লাগা থাকে আর কি। আর এখানে এই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরের এখন ওয়েদার খুব সুন্দর। এবছর কিন্তু ব্যাঙ্গালোরে আগের বছরের মতন, আগের বছরে তো এল নিনোর জন্য প্রচণ্ড গরম পড়েছিল, এবছরে ততটা গরম নেই। আর একটা জিনিস কি, আমি কলকাতা ছেড়েছি প্রায় 7 বছর হয়ে গেছে। তো 20 দিনে মানুষের অভ্যাস পরিবর্তন হয়, সেখানে আমার তো 7টা বছর কেটে গেছে। তাই কলকাতায় আমার কি অভ্যাস ছিল আর এখানে এসে আমার কি অভ্যাস, সেই দুটোর মধ্যে কিন্তু তুলনা করে কোনো লাভ নেই। 7 বছরে মানুষের জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়, আমার জীবনেও হয়েছে। অথচ ভেতরে আমার আমিটা কিন্তু একই রকম থেকে গেছে। কলকাতায় গেলে আজও প্রাণ ভরে খানিকটা বেঁচে নিই, ঠিক আগের মতন করে। আগের মতোই অটো, রিক্সা, বাসে, লোকাল ট্রেনে উঠতে ততটাই মজা লাগে, ততটাই এনজয় করি। যদিও খুব একটা করা হয় না সময়ের অভাবে, তবে যতটা পারি এনজয় করার চেষ্টা করি। যে আজও রাস্তার ধারের দোকান থেকে খাবার খেতে ততটাই ভালোবাসে যতটা কলেজ লাইফে ভালোবাসতো। আজও রাস্তার ধারের আলু কাবলি ফুচকা আমাকে টানে। তো এই যে স্নান টান করে চলে এসেছি। পুজোটা যতদূর সম্ভব আজকে অভিজিৎকেই সারতে বলবো, কারণ আমি স্নান করে রান্নাঘরে ঢুকে গেছি একদম কাছে জামা কাপড় পরে। সুতরাং আর এই জামা কাপড়ে ঠাকুরের ওখানে যাব না, এখন ঝটপট করে বাকি রান্নাটা সেরে নিই। আমাদের ভাতটা বসানোর বাকি আছে, ভাতটা বসিয়ে দিই আর তারপর ফিরে আসছি। আর এদিকে তোমাদের সাথে শেয়ার করে নিই, রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়ে গেছে। আমার এঁচোড়ের ডালনা একদম ডান। রান্না করে নিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো, যাতে আর সন্ধ্যাবেলায় আমাকে আর না কোনো হ্যাপা পোয়াতে হয়। শরীরটা একদম ভালো নেই, ঠান্ডা। বাইরে দেখলেই তোমাদের দেখালাম যে বৃষ্টি পড়ছে। তো ব্যাঙ্গালোর আবার নিজের সব মহিমায় ফিরে এসেছে। একটু গরম দিয়েছিল বটে, কিন্তু আবার ভালোভাবে বৃষ্টি টিষ্টি হচ্ছে। তো ব্যাঙ্গালোর
মে মাসে তোমাদের জন্য খুব ভালো ভালো ব্লগ আসবে। দুপুরবেলার জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছি। সুচিত্রাদি দুপুরবেলায় পরোটা খাবে আজকে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ দিন, তাই এঁচড়ের ডালনা, সিমাই আর পরোটা আমি বানিয়েছিলাম। সিমাইটা তোমাদেরকে দেখা হয়নি, কারণ এই পরোটা বানানোর পর আমি আর ভিডিও করার কথা মনে ছিল না, ভিডিও করতে পারিনি। আমরা সাধারণত উইকেন্ডে না, এই সারা সপ্তাহের সমস্ত প্রিপারেশনগুলো করে নিই। উইকেন্ডে রবিবার দিনকে রান্না একটু বেশি করে করি, যাতে সোমবার দিনকে আর রান্না না করতে হয়। এবং নর্মালি আমরা দুপুরে যেটা বানাই রাত্রেও সেটাই খাই, মানে আমাদের দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনার মেনু নর্মালি একই থাকে, শনি রবিবার ছাড়া। তো এখানে পরোটাটা আমি বানিয়ে নিচ্ছিলাম। আর এই রবিবার যে শুধুই রান্না করা হয় তা না, ঘরদোর পরিষ্কার করা হয়, এছাড়াও বাজার বেশি করে রাখা হয়, মশলাপাতিগুলো যতটা বেটে গুছিয়ে রাখার দরকার হয় সেগুলো করা হয়, যাতে সারা সপ্তাহে আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি চলতে পারে। সুচিত্রাদি এসেছে আজকে, এটা মানে দিন হিসেবে 3 দিন, কিন্তু আজকে আমাদের ঘোরা ডে 2। আমরা আজকে বেরোচ্ছি একটুখানি আমাদের কাছে পিঠে নীলাদ্রিতে একটু ঘুরবো, একটু কিছু দেখবো, একটু কিছু খাবো, দুজনে মিলে একটা বেশ ভালো গার্লস টাইম, ওমেন্স টাইম স্পেন্ড করবো। তো এখন সেই জন্য আমরা বেরোচ্ছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, এখন ব্লগটা শুরু করলাম, আর এখন থেকে দিনটা যেরকমভাবে এগোবে তোমাদের সাথে সেইভাবে ভাগ করে নেবো। চলে এসেছি এখানে নীলাদ্রিতে, জুডিওতে এখন একটু ঢুকছি, একটু দেখি জিনিসপত্র, উইন্ডো শপিং কী হয় জানি না, কিছু যদি খুব পছন্দ হয়ে যায় তাহলে হয়তো নিতে পারি, কিন্তু তার আগে একটুখানি দেখি যে নতুন কিছু কালেকশন কিছু সেটা হয়েছে, সেটা একটা ছোট্ট নিচ্ছি। এবার স্টেক হ্যান ত্যান দেখার জন্য দাঁড়িয়ে আছি, থেকে টুকটাক একটু শপিং হলো। এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো। চাটা খেয়ে আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে আমরা একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। চেষ্টা করছিলাম যে যদি কোনো একটা ড্রেস সুচিত্রাদির পছন্দ হয় তাহলে আমি সুচিত্রাদিকে সেটা গিফট করব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সুচিত্রাদির কিছুই পছন্দ হলো না, তাই কিছু দেওয়া হলো না। এখন তো ভরসা অনলাইন, এবারে অনলাইনে তো আমার যেটা পছন্দ হবে সেটা দেবো। যদি সেটা সুচিত্রাদির পছন্দ হয় তাহলে তো খুবই ভালো, না পছন্দ হলে তো আর আমি, যাই হোক আমি চেষ্টা করছিলাম যদি হোম ডেকারেরও কিছু পছন্দ হয় তাহলে আমি সেটাও গিফট করতে পারি, কিন্তু সুচিত্রাদি কিছুই পছন্দ করতে পারলো না। তো আমার যদিও এখানে অনেক কিছুই পছন্দ হয়েছে, কিন্তু অভিজিৎ ছিল না বলে আমি নিইনি, কারণ আমি যখনই কিছু কিনি না আমার মানে একজন কারোকে ফ্যামিলি মেম্বারের দরকার হয় যার সাথে ডিসকাস করে। ছোটোবেলা থেকে বিয়ের আগে পর্যন্ত সেটা দিদি অথবা বোন ছিল, আর বোন সবসময় আমাকে আটকাতো যে এটা কিনবি না সেটা কিনবি না, বেশি টাকা খরচা করছিস। আর অভিজিৎ মোটামুটি খোলা ছুট দেয়, যেটা পছন্দ হচ্ছে কিনে নাও, তো অভিজিৎ আটকায় না। এটা আবার অন্যরকম প্রবলেম হয়ে যায় আমার জন্য, আমি বেশি খরচ করছি কিনে বুঝতে পারি না। তবে যেহেতু অভিজিৎ নেই তাই অনেক কিছু পছন্দ হলো, আমি কিছু নিলাম না। পরে আমি আর অভিজিৎ একদিন আসবো এখানে, এসে বেশ কিছু হোম ডেকোরের জিনিস নিয়ে যাব। হোম ডেকোরের জন্য তোমাদের কার কোনটা পছন্দ প্লিজ কমেন্ট করে জানিও, ওয়েবসাইট না হোম সেন্টার। হোম সেন্টারে যদিও মানে কালেকশনস অনেক বেশি, কিন্তু আমার মনে হয় হোম সেন্টারের কালেকশনগুলো না ভীষণ কমন, প্রায় সব বাড়িতে গেলেই হোম সেন্টারের কালেকশনগুলো দেখা যায়। ওয়েবসাইটের কালেকশন সেক্ষেত্রে বেশ অনেকটা ইউনিক।
আমাদের জন্য ডোসার অর্ডার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ ডোসা বানানো হচ্ছে। আর এখানে একটা প্রবলেম হয়েছিল, ডোসার সাথে সাম্বার দেয়নি, 2 রকমের চাটনি দিয়েছিল আর আমি সাম্বারটা চেয়েও নিইনি। পরে বাড়িতে এসে অভিজিৎকে বলাতে অভিজিৎ বললো সাম্বারটা তোমাকে চেয়ে নিতে হতো, অনেক সময় ওরা দেয় না, তখন চাইলে ওরা দিয়ে দেয়, যেটা আমি করিনি। আমি এরকমই নিজের পয়সা দিয়ে জিনিস খাচ্ছি, তারপরেও সেই প্রাপ্যটুকুনি চেয়ে নিতে আমার লজ্জা লাগে। এরকম জীবনের অনেক ক্ষেত্রে কাছের এবং দূরের প্রচুর মানুষ দ্বারা আমি এই কারণে প্রতারিতও হয়েছি, তারপরেও আমি এই একই জিনিস চালিয়ে যাচ্ছি। অনেক সময় অনেকে মনে করে যে আমি এগুলো ইচ্ছা করে করি, কিন্তু ইচ্ছা করে না। আমার মতন মানুষরাই পৃথিবীতে আছে যারা হয়তো নিজের প্রাপ্যটুকুনি কথা বলতেও লজ্জা পায়, খারাপ লাগে তাদের, মনে হয় কি যার দেবার তারা এমনিই দেবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেয় না। আর এখন আর ওই আশাও রাখি না। যাই হোক, সুচিত্রাদির প্লেন ডোসা ছিল, এই যে এটা নিয়ে সুচিত্রাদি চলে গেল বসতে। আমি বলেছিলাম আমার জন্য জায়গা রাখতে, মেবি পাইনি বা কিছু, তো আমি এখানে তারপরে এই ভদ্রলোকেরা খুবই ভালো ছিল, ওনারা কাপল ছিলেন বাচ্চা সহ, ওনারা আমাকে বসার জায়গা দিলেন। সুচিত্রাদি এদিকে বসে নিয়ে যে আমি এদিকে এসে, কারণ পুরো ভর্তি ছিল। চলো এখন খেয়ে নিই, তারপর করুক, আমি এখানে খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটিকে লাইক করে দিও। খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। যদি আমার এই ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। যাবার আগে সবাইকে বলবো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।